জীবনে আজ প্রথমবার আমার মনে হচ্ছে আমি কবি কেন হলাম না। আমি তো কেবল যুদ্ধ, তীর আর রণভূমির ভাষাই শিখেছি। যদি আমি শৃঙ্গারের ভাষাও কিছু শিখতাম, তবে আমি তোমাকে বলতাম, প্রিয়ে, তোমার এই দুনয়ন কত গভীর, ঠোঁট যেন গোলাপের পাপড়ির মতন কোমল। আমাকে কাছে টেনে নাও, আমি ডুবতে চলেছি। আমি এই দুনয়নের অথই সাগরের জলে তলিয়ে যাচ্ছি। কিন্তু আশ্চর্যের কথাই যে ডুবতে আমার ভালো লাগছে। আমি আর উঠে আসতে চাইছি না, উঠে আসতে চাইছি না। এই দুনয়ন রাজ্য আর রাজনীতি জানে না মহারাজ। প্রজারা বলবে গঙ্গা এসে হস্তিনাপুরের রাজাকে ছিনিয়ে নিয়েছে। এখন আমি রাজ্য আর রাজনীতির বিষয়ে ভাবতেও চাইছি না। কেন মহারাজ? কারণ আমি এখন গঙ্গা স্নান করছি। বুঝতে পারছি না যে মহারাজের কি হয়েছে। সেনাপতি মশাই, আপনি এত চিন্তা করা বন্ধ করুন তো। রাজ্যের সবাই চিন্তিত হয়ে পড়েছে মহামন্ত্রী, আর বাকি রইলেন সেনাপতি। উনি চিন্তা ছাড়া কি বা করবেন? কত মাস হয়ে গেছে মহারাজের মুখ দর্শন করা হয়নি, আর আমার তো মনে হচ্ছে উনি হস্তিনাপুরের কথা একেবারে ভুলেই গেছেন। আপনার মতো সেনাপতি যেখানে আছেন, তার হস্তিনাপুরের ব্যাপারে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। হস্তিনাপুরের সীমানা তো সুরক্ষিত আছেই। এখন উনি ওর হৃদয়ের সীমানাকে সুরক্ষিত করবার জন্য ব্যস্ত হয়ে আছেন। কিন্তু রাজার দায়িত্ব তো। আবার ওই এক কথা, রাজা বলে কি তিনি মানুষ নন সেনাপতি মশাই? আনন্দ করবারও তো ওনার অধিকার আছে। উনি তো প্রজার মতোই একজন মানুষ। রাজা প্রজাদের সুখের সুরক্ষা করে থাকেন, তেমনি তো প্রজাদেরও দায়িত্ব থাকা উচিত যে রাজাকে আনন্দ করবার সুযোগ করে দেওয়া। যদি রাজা সুখী না হন, তাহলে প্রজাদেরও সুখ তিনি বুঝতে পারবেন না, আর না উনি ওদের রক্ষা করতে পারবেন। আর এজন্যই ওকে ওর সুখের সাগরে স্নান করতে দিন সেনাপতি মশাই। কিন্তু আর কতদিন মহামন্ত্রী? যতদিন পর্যন্ত উনি স্বয়ং সুখ সাগরে ডুবে থাকতে চান ততদিন। সে সময় কবে আসবে? আপনি নিশ্চিন্ত থাকুন সেনাপতি মশাই। বিবাহিত জীবনের রস উপভোগ না করলে মানুষের জীবন কখনো সম্পূর্ণ হয় না। আপনি যুবরাজের জন্মের জন্য প্রতীক্ষা করুন। যুবরাজের জন্মের পর মহারাজ নিজেই এই সুখ সাগর থেকে পাড়ি দিয়ে রাজসভায় ফিরে আসবেন। ওই শুনুন, খুশির মুহূর্ত এসে গেছে। মহারাজ, মহারাজের জয় হোক। মহারাজ, রাজকুমার জন্মগ্রহণ করেছে মহারাজ। তুই ওকে দেখেছিস? হ্যাঁ, দেখেছি মহারাজ। গায়ের রং কেমন? যেন যেন দুধের মধ্যে আলতা মিশিয়ে দিয়েছে মহারাজ। চোখ দুটো কার মতো? একেবারে চন্দ্রবংশীয় রাজকুমারদের মতোই মহারাজ। মহারাজের জয় হোক। প্রণাম মহারাজ। মহাভারত।